নমস্কার বন্ধুরা, আমার 5 মাসের রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। আজকের ভিডিও আমি শুরু করছি। তাহলে চলো ভিডিও শুরু করা যায়। প্রথমে দেখতে পাচ্ছ এখানে লাল ডাঁটা নিয়েছি। এটা আমার বাবা বাজার থেকে সে নিয়ে এসেছিলো। তো আমি ভাবছি কী করবো, ডাঁটাটা দিয়ে একটা রেসিপি তৈরি করি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো। তো যাই হোক, প্রথমে আমি ডাঁটাটা বেশ সুন্দর করে কেটে নিচ্ছি। এখন আমি ওর ডাঁটার ছালটা ছাড়িয়ে নিলাম। এবার বেশ সুন্দর করে ছোটো ছোটো করে, যেহেতু ডাঁটাটা একটু মোটা ছিল তাই 4 ভাগ করে কেটে নিয়েছি। তো সবগুলো ডাঁটা আমার কাটা হয়ে গেছে। আর এখানে আমি একটা আলু নিয়েছি। তো এবার সেগুলো বেশ ভালো করে কচলে ধুয়ে নিতে হবে, কারণ আলুর গায়ে একটা কষ থাকে, আর ডাঁটাটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো বেশ ভালো করে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর জন্য একটু মশলা তৈরি করে নেব। তো আমি এখানে দেখতে পাচ্ছ যে কাঁচা লঙ্কা নিয়েছি 1 টুকরো আদা, আর এক চামচ মতো জিরে, গোটা জিরে, আর 1 চামচ হচ্ছে গিয়ে তোমার পোস্ত, আর নিয়েছি এখানে 1 চামচ মতো সর্ষে। তো এবার আমি শিলে বেশ ভালো করে মশলাগুলোকে বেটে নেব। আমি যেহেতু সর্ষে পোস্ত নিয়েছি তার জন্য কিন্তু আমি শিলে মশলাটা করছি। তো হয়ে গেছে আমার মশলা করা, দেখতে পাচ্ছ একটা বাটিতে মশলা আর একটা বাটিতে শিলটা ধুয়ে আমি যে জলটা নিয়েছি সেটা। এবার তেলটা গরম করে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি ওর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দেবো। সব ডাঁটাগুলো দেওয়ার পর আমি বেশ ভালো করে ডাঁটা আর আলুটা দুটো একসাথে বেশ ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ যে বেশ ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে আমি আর কিছুক্ষণ নেড়ে নেব। আলু আর ডাঁটাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটা একটা পাত্রে তুলে নেব। তারপরে আমি ওই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা, আর 5 ফোড়ন, আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তারপরে ফোড়নটা যখন একটু লাল লাল হবে তখন আমি আবার এই ডাঁটা আলুটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নেব। তো তারপরে আমার ওই করে মশলার পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ওই জলটা দিয়ে বেশ ভালো করে এখন আমি একটু কষে নেব। যেহেতু সর্ষে দিয়েছি তো বেশিক্ষণ করা যাবে না, কিছুক্ষণ করে সামান্য একটু চিনি দিয়ে দেবো। টেস্টটা মানে ডাঁটার মধ্যে যে একটা মিষ্টিত্ব বা একটা কষ ভাব থাকে, তো দুটোই বজায় রাখবে চিনিটা দিলে। তো তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তারপরে 5-7 মিনিট ঢেকে রাখতে হবে একদম লো মিডিয়াম হিটে। ব্যাস, তারপরে ঢাকনা খুলে গ্যাসটা বন্ধ করে নামিয়ে ফেলতে হবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। দেখুন, ডাঁটা কিন্তু এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এই ছিল আমার একটা ছোট্ট উপস্থাপনা। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দেবেন। এখনকার মতো টাটা।